নমস্কার বাঙালি। লাটাগুড়িতে যদি আপনারা আসেন তাহলে জঙ্গল সাফারি ছাড়া আর কি করতে পারবেন, এই প্রশ্নটা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে। আমরা এখন জঙ্গলের পাশে একটি রিসর্টে আছি। এখানে অনেকগুলো কটেজ আপনারা দেখতে পাচ্ছেন। পেছনে গরুমারা ন্যাশনাল পার্ক স্টার্ট হয়ে গেল। তো বর্ষাকালে এই প্রশ্নটা বারবার আসে যে জঙ্গল সাফারি তো বন্ধ, তাহলে আমি কি করব। জঙ্গল সাফারি বন্ধ থাকলেও কিন্তু আপনারা কিছু কিছু জায়গায় ঘুরতে যেতে পারেন এবং লাটাগুড়িতে অপশানটা অনেক বেশি অন্য জায়গার তুলনায়। যদি আমি বলি 7 পয়েন্ট, মূর্তি নদী, ঝালং, বিন্দু, সামসিং, সোনতেলাখোলা, রকি আইল্যান্ড, লালিগুরাস, এই পয়েন্টগুলো আপনারা ঘুরে আসতে পারেন। সেটা একদিনের ট্যুর হয়ে যায় সকাল থেকে সন্ধ্যেবেলা। দ্বিতীয় দিন আপনারা চলে যেতে পারেন লাভা রিসর্ট। হ্যাঁ, খুব এক্সট্রিম বৃষ্টিপাত হচ্ছে, তখন আমি বলবো না যে ওই বৃষ্টির মধ্যে আপনাদের যাওয়ার কথা, কিন্তু বৃষ্টি যদি একটু কম থাকে আর কি, আপনারা যদি 3-4 দিনের ট্রিপ প্ল্যান করে আসেন তাহলে মাঝে দেখবেন যেদিনকে হয়তো বৃষ্টি তেমনভাবে নেই, আগে থেকে ফিক্স করারও দরকার নেই, যেদিনকে হয়তো বৃষ্টি তেমনভাবে নেই আপনি গিয়ে লাভারি সব গিয়ে ঘুরে আসতে পারেন। হ্যাঁ, যদি আপনি বলেন এই টাইমে কী ভিউ পাবো, ভিউ আপনি তেমন কিছু পাবেন না, কিন্তু একটা হায়ার অ্যালটিটিউডে 7200 তারপরে 8100 ফিটে আপনারা যাচ্ছেন, ডেফিনেটলি সেখানে ওয়েদার চেঞ্জ হবে সেই জিনিসটা। আর এই টাইমে মেঘ অনেক, রাস্তা দিয়ে যাবেন চারিদিকে মেঘ, সেই জিনিসটাও ভালো লাগবে। তো এই জিনিসগুলো আপনি ঘুরে আসতে পারেন। তাছাড়াও কিছু কিছু অপশান আছে, যেরকম আপনারা যদি নিউ মাল জাংশন থেকে ট্রেন ধরেন, উল্টো দিকে আছে লাল ঝামেলা বস্তি, তো লাল ঝামেলা বস্তি ঘুরেও আপনারা গিয়ে নিউ মাল জাংশনে ড্রপ নিতে পারেন। এই অপশানগুলো থাকছে। সাফারি বন্ধ, কিন্তু এই লাভারি শপে যাবেন অথবা গিয়ে মনে করুন 7 পয়েন্টে যাবেন, এই যে রাস্তাটা যেখান দিয়ে যাচ্ছে 8.5 কিলোমিটার কিন্তু পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। এবং এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাওয়ার জন্য আপনার একটা খুব সুন্দর পরিবেশ। আমি এখানে ভিডিও দিয়ে দেবো আর কি, খুব সুন্দর লাগে ব্যাপারটা। তো আপনারা জঙ্গলের ভেতরে তো এন্ট্রি পাচ্ছেন না, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়েই গেছে তো ন্যাশনাল হাইওয়ে 717 বা ওল্ড NH 31। তো এই রাস্তার আপনারা জঙ্গলে ঢোকার আমি যদি বলি সাফারির পারমিশন নেই, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের যাত্রাটা হবে। তাই আপনারা বর্ষাকালে লাটাগুড়ি প্ল্যান করতেই পারেন। জাস্ট এইটুকুই আপনাদের জানানো ছিল। বর্ষাকালে এমন না যে সাফারি বন্ধ, তো লাটাগুড়ি গিয়ে কি করব। বর্ষাকালে সাফারি বন্ধ থাকলেও আপনারা লাভারি সব ঘুরে আসতে পারেন, আপনারা 7 পয়েন্ট ঘুরে আসতে পারেন। এবং তাছাড়া এই যে রাস্তাটা 8.5 কিলোমিটার, রাস্তাটা কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে, গরুমারা ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে রাস্তাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো আপনারা যখন ঘুরতে বেরোবেন আপনারা কিন্তু জঙ্গলের মাঝখানে NH 717 অথবা ওল্ড NH 31 দিয়েই বেরোচ্ছেন আর কি। লাটাগুড়ি থেকে যদি যান 7 পয়েন্টের দিকে অথবা লাভারি শপের দিকে, তো জঙ্গল বন্ধ থাকলেও কিন্তু আপনারা জঙ্গল উপভোগ করতে পারবেন। এবং অনেক সময় জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু জঙ্গলি হাতি বা বাইসন ক্রস করে, এটা পুরোপুরি লাকের ওপর। হ্যাঁ, জঙ্গল সাফারিতে গেলে চান্সেস তুলনামূলক বেশি যে আপনারা ওয়াইল্ড অ্যানিম্যাল স্পট করতে পারবেন, কিন্তু অনেক সময় কিন্তু রিসর্টের সামনেও আমি নিজে বাইসন দেখেছি, আমি নিজে জঙ্গলি হাতি দেখেছি। ভিডিও আপলোড করা আছে ফেসবুকে, ইউটিউবে হয়তো সব ভিডিও আপলোড করা নেই। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো ইন ফিউচার আপলোড করে দেওয়ার। তো বর্ষাকালেও কিন্তু আপনারা এসে জঙ্গল উপভোগ করতে পারেন লাটাগুড়িতে থেকে। শুধু যে সাফারিটাই শুধু কিন্তু বন্ধ, তাছাড়া কিন্তু 7 পয়েন্টও খোলা, লাভারি সবও খোলা, আপনারা ঘুরে দেখতে পারেন। লাটাগুড়ি থেকে অপশান অনেকগুলো অপশান আছে। আর লাটাগুড়ির প্লাস পয়েন্ট হচ্ছে কানেক্টিভিটি। একটা হচ্ছে রেলওয়ে স্টেশন, আমি যদি কথা বলি, এই সাইডে আছে নিউ মাল জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য, ওইদিকে আছে নিউ ময়নাগুড়ি যেগুলোতে উত্তরবঙ্গ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, তাছাড়া কামরূপ এক্সপ্রেস আসে। তাছাড়াও NGP তো আছেই। ট্রেনের পাশাপাশি যদি বাসের কথা বলি, ট্রেনের টিকিট পাচ্ছেন না সেই মুহূর্তে কিন্তু আপনি শিলিগুড়ি হয়েও আসতে পারেন। যে কোনো কলকাতা থেকে যদি ভলভো ধরেন, আপনারা শিলিগুড়িতে লাস্টে নামবেন, ওখান থেকে আপনারা গাড়ি করে চলে আসতে পারেন। প্লাস বাগডোগরা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট থেকেও কিন্তু 2 ঘন্টার মধ্যে আপনি লাটাগুড়ি এসে পৌঁছতে পারেন। তো এই কানেক্টিভিটিগুলো তো আছেই। আরও কিছু কিছু জিনিস, যেরকম আমি 2টো স্টেশনের কথা বললাম, নিউ মাল জাংশন, নিউ ময়নাগুড়ি, এই 2টো স্টেশনের কথা বললাম, NGPও বললাম, কিন্তু মাঝখানে জলপাইগুড়ি রোড, সেখানেও দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেসের সুবিধাটা আছে। আপনাদের যে NGPতে নামতে হচ্ছে তেমন না, আপনারা আরও এগিয়ে আসতে পারেন, যেখানে গাড়ির খরচাটা আরও কিছুটা কমে যাবে। তো লাটাগুড়ির কানেক্টিভিটিও যদি বলি আমি, এটাও অনেকটা বেটার। বর্ষাকালে কিন্তু জঙ্গল বন্ধ থাকলেও লাটাগুড়ি থেকে ঘোরার অনেকগুলো অপশান থাকছে। তো আপনারা ডেফিনেটলি আসুন লাটাগুড়ি। আর আপনাদের ডুয়ার্স ট্যুর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা আপনারা যদি আমাদের মাধ্যমে ডুয়ার্স ট্যুর করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।